আই আই বলছি আই। স্যার বলছি আপনিও তো একজন আইনের রক্ষক, এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুমে যাব। কিন্তু আরে ধরুন না, 1 মিনিট। এই কি অপরাধ করেছিস রে? হ্যাঁ বল। না না, ওই কেসটা আমি নিতে পারবো না, বড় প্রবলেম আছে। আরে বলছি তো আমি নেব না, তুই অন্য কাউকে দেখ। এই আসামি পালিয়ে যাচ্ছে, এ ধরো বলছি ধরো। এই দাঁড়া বলছি দাঁড়া। স্যার এটা আপনি কি করলেন? আপনি একজন আইনের রক্ষক হয়ে একটা দাগে আসামিকে ছেড়ে দিলেন। আরে আমি কেন ছেড়ে দেবো? আমি ফোনে কথা বলছিলাম, ও ঝাটকা দিয়ে পালিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে আপনি ওকে ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছেন। অফিসার মুখ সামলে কথা বলবেন, আমি কিন্তু একজন আইনের রক্ষক। তো কি হয়েছে? আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের ঘানি টানে একা ছাড়বো। কি আপনার এত বড় সাহস, আমাকে জেলে ঢুকাবেন? দাঁড়ান আমি আপনার ব্যবস্থা করছি। না না স্যার, আপনাকে কোনো ব্যবস্থা করতে হবে না, ওই দেখে দেখেন। হ্যালো স্যার। কি হচ্ছে এটা? সরি স্যার, ডোন্ট মাইন্ড, আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। ও তাই বলো, আমি তো কিছু বুঝতেই পারিনি। স্যার বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে এই ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি। ওকে ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ চলো। দেখো, আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করব না, নইলে আমাদের পরে সমস্যা হতে পারে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, সাধারণ মানুষকে নিয়ে প্র্যাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই। তেমন কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এক একটা চড় খেলেই হবে। দাদা বলছিলাম যে এই আসামিটাকে একটু ধরুন না, আমি একটু বাথরুম থেকে আসছি। আপনি কি সত্যি পুলিশের লোক? হ্যাঁ কেন, আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করবো কেন? আপনি কি আমাকে চেনেন? না কেন? না না, এমনি। এই খবরদার পালানোর চেষ্টা করবি না, আমি এক্ষুনি আসছি। টনি, বাঁচা আমাকে বাঁচা। টনি, ছাড় আমাকে, ছাড় জানোয়ার। টনি, দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও। হ্যালো পুলিশ স্টেশন। স্যার আপনি আমাকে ফোন করেছিলেন, আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার, আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম, আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ এগলাতে। আপনি জানেন ওকে, ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি, আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ স্যার, আর এরকম ভুল হবে না। স্যার ও কোথায় আছে? ও এখন কেবিনে আছে। স্যার পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরল। ও আপনার কে হন? শি ইজ মাই ভিডিও পার্টনার, বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে। আচ্ছা বুঝতে পেরেছি, এ যেহেতু আপনার লাইফ পার্টনার হতে চলেছে, এর প্রতি একটু খেয়াল রাখবেন। কেন স্যার, এনি প্রবলেম? এনার হার্ট দুর্বল আছে, এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে এ কষ্ট পায়। আর হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে স্যার। কি শুনলে তো ম্যাডাম কি বললো? হ্যাঁ তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে। জানো আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না, আমি তোমাকে হারাতে চাইনি। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? দেখো,
আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না। তাই আমি একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাব, তাহলে আর না করতে পারবে না। কালকে তোমাকে বিয়ে করে গ্রামে ফিরে যাব। তুমি যেটা ভালো বোঝো। সালমা, বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মাকে বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ভয় পেয়ে না তো, কিচ্ছু হবে না, দেখি না কি বলে। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। একটা কথা বলতাম। হ্যাঁ বাবু বল, কি বলবি? মা, আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব। আব্বা মেনে নেবে তো? Thanks. First doom. Double takedown. Thanks. Resources here. Resources here. Resources here. Medkit for everybody. First doom. Help me. Help me. Help me. Double takedown. Thanks. Help me. Triple takedown. Double takedown. Double takedown. Triple takedown. Medkit for everybody. Resources here. Thanks.
takedown. Help me. Thanks. Resources here. Resources here. Enemy spot. Good job. Thanks. Help me! First doom. Double takedown. Triple takedown.